আমাদের জীবনের বসন্তকাল আছে, আছে কিনা? জীবনেরও বসন্তকাল আছে। বসন্তকালকে কালসমূহের মধ্যে সবচাইতে বিউটি এবং সুন্দর কাল বলা হয়। এই জন্য আপনি দেখবেন কবি সাহিত্যিকেরা এই বসন্তকাল নিয়ে সুন্দর সুন্দর রোমান্টিক কথা লিখেছেন বসন্তকাল নিয়ে। এবং জীবনকে যখন তারা তাসবিহ দিতেন, যখন কম্পেয়ার করতেন, কোনো প্রকৃতির সাথে মিলাতেন, তখন বলতেন এই সময়টা হচ্ছে জীবনের বসন্তকাল, সেটা হচ্ছে যুবক। সবকিছুর, পৃথিবীর সবকিছুরই একটা বসন্তকাল থাকে, মানুষের জীবনেরও বসন্তকাল থাকে, সেটা হচ্ছে যৌবনকাল, ঠিক না? যৌবনকালটা এমন যে এ সময় আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, গায়ে বাজে না। বৃষ্টিতে ভিজে আপনি দীর্ঘ পথ হেঁটেছেন, হয়তো জ্বর আসেই নাই বা জ্বর সর্দি এসেছে কিন্তু গায়ে লাগছে না, দোস্তুর আপনি কাজ করছেন, হয় কি না? রোদে পুড়ে যাচ্ছেন, কোনোভাবে গায়ে লাগছে না। কিন্তু খুব ছোট বয়সে এগুলো অসুখ বিসুখ বেশি তৈরি হয়। আবার যখন বৃদ্ধ হন তখন এ সমস্ত বিষয়গুলো একটু বেঁচে থাকতে হয়। তো জীবনের যেমন বসন্তকাল থাকে, আমাদের ইসলামে ইবাদতের একটা বসন্তকাল আছে। ফকিহবিদগণ বলেছেন এই বসন্তকাল হচ্ছে রমাদানুল কারীম, সে রমজান মাস আমাদের সামনে আসছে। প্রিয় উপস্থিতি, আমি এই জুমায় আপনাদের সামনে রমজান নিয়ে খুব বেশি কথা বলছি না, এই জন্য যে রমজানের আগে আরেকটা জুমা আমরা পাবো এবং রমাদানেও বেশ কয়েকটি জুমা আমরা পাবো। তবে আমাদের সামনে একটা বড় বিষয় আসছে, আমাদের দেশ গঠনের একটা বিষয়, সেটিকে সামনে রেখে কিঞ্চিত কিছু কথা আপনাদের সামনে একটু রাখবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম কথা হলো, এটা অ্যাজ এ মুসলিম আমাদের জানা দরকার যে আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে এই নেতৃত্বের গুণাবলী, নেতা নির্বাচনের জন্য কি বলা হয়েছে, সে জায়গা থেকে আমাদের একটু জানা দরকার। রমাদান নিয়ে কথা বলার আমরা সময় হয়তো পাবো ইনশাআল্লাহ। তো প্রথম কথা, এ সমস্ত কিছু বলতে গেলে আগে আসে গণতন্ত্র। তো গণতন্ত্র নিয়ে কি ঠিক কি না, ভালো মন্দ, সেগুলোর দিকে আমরা যাচ্ছি না, কারণ সেটা এখন মাউদাউল ইস্তেশহাদ নয়, ওটা আলোচনার জায়গা নয়। আলোচনার জায়গা হচ্ছে যে আমরা যে সমর্থন জানাবো, আমরা যে ভোট দিব, এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলে। প্রিয় উপস্থিতি, এজন্য এই যে জমিন আমরা দেখছি, ছোট থেকে বড় হলাম এই বাংলাদেশের ভূমিতে, আমরা দেখি এই জমিনের মানুষ বাদে, জিন এবং ইনসান বাদে প্রকৃতির যত ম্যাটেরিয়ালস আছে, প্রাণী হোক অথবা অপ্রাণী হোক, সব কিছু আল্লাহর অনুগত্য করে, আল্লাহর অবাধ্যচারণ কখনো হয় না। আপনি কখনো দেখেছেন আম গাছ থেকে কাঁঠাল ফল দিছে? কখনো কি হয়েছে? কখনো হয় না। মানুষ তো এখন কলম করে, ডাল কেটে দিয়ে ছোট থাকতে ভিন্ন গাছের জাতের ডাল এনে লাগাই দেয়, কলম করে না। কিন্তু কখনো কি আম গাছে কলম করে কাঁঠাল ফলেছে? কখনো হয় না। এটা হচ্ছে প্রকৃতির বিধান, এটা হচ্ছে প্রকৃতির নিয়তি। আল্লাহ রাব্বুল ইজ্জত এই প্রকৃতিকে যেভাবে তৈরি করছেন সেভাবে চলে। শুধুমাত্র এখতিয়ার আছে মানুষের, মানুষ সেখানে কম বাড়া করার একটা এখতিয়ার পায়। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুমাত কাম সব জারি করেছেন মানুষের ক্ষেত্রেই। আর বলেছেন যে এই জমিন হচ্ছে আল্লাহর, প্রকৃতির সত্তা আল্লাহর ক্ষমতা, এটাকে স্বীকার করে মেনে চলে। কিন্তু অন্য যে দুইটা জাতি আছে তারা কতটুকু মেনে চলছে, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, যার হাতে নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব, যিনি কোনো সন্তান গ্রহণ করেন না এবং তার রাজত্বে কোনো শরীক নাই। আল্লাযী, আল্লাহর পরিচয় দিচ্ছে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আস-সামাওয়াতি ওয়াল আরদ এটা বহুবচন, তার মানে শুধু আসমান এবং জমিন না, সাতবক আসমান এবং সাতবক জমিন, যা কিছু আছে সমস্ত তার। মুলক, রাজত্ব, ক্ষমতা সব তার। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তার কোনো বংশ নাই। বংশ হইলে যেটা হয়, আমরা অ্যাজ ইউজুয়াল যেটা দেখেছি, সেটা হচ্ছে যে কোনো নেতা যদি হয়, তার সন্তান সন্ততি, নাতিপুতি, আত্মীয় স্বজন যারা থাকে, একটা ফ্যাসিলিটিস নেয় কি না? আল্লাহ বলছেন, আল্লাহ এমন এক সত্তা, লাম ইয়াত্তাখিয ওয়ালাদা,
কোনো বংশ নাই, কিচ্ছু নাই। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি, আর এই যে ক্ষমতা, সে যে পাওয়ারফুল, এটার ভিতরে কোনো শরিক নাই, এটার মধ্যে তার সমকক্ষ কেউ নাই। অনেক কোম্পানি আছে যে শরিকানা ভিত্তিতে চলে, অনেক দোকান আছে শহরে হতে পারে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক এরকম অনেক কিছু আছে যে শরিকানা মালিকানায় চলে, কয়েকজন মিলে চালায়, 50%, 20% এরকম ভাগ ভাগ থাকে। আল্লাহ বলছেন এই রাজত্ব এখানে আমার, এখানে আর কেউ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র চলবে সুতরাং কেবলই আল্লাহ, ঠিক না? এটা হচ্ছে একনিষ্ঠ একটা কথা, এ ব্যাপারে কারো কোনো কি নাই। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এই পৃথিবীতে তাহলে আল্লাহর এই একত্ব এটা মেনে নিলাম প্রকৃতির অন্যান্য যারা আছে তাদের মতোই, কিন্তু আমরা এই যে আমাদের এই জীবনকে পরিচালনার জন্য আমাদের যে নিজাম আছে, পদ্ধতি আছে, এখানে কিছু মানুষকে দায়িত্ব দিতে হয়। আপনি দেখবেন ফ্যামিলি এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের মতো, ফ্যামিলি একটা কি প্রতিষ্ঠানের মতো। একটা ফ্যামিলিতে মূল দায়িত্ব দেওয়া হয়ে থাকে ছেলের উপরে, মেয়েদের উপরে দেওয়া হয় না। এটা একটা ফ্যামিলির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। একটা প্রতিষ্ঠানের যিনি প্রধান হন, এর অর্থ এই নয় যে অন্যান্য শিক্ষক প্রধান হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু এটা কেন দেওয়া হয়? সবাই যদি প্রধান হয় তাহলে সবাই ক্ষমতা দেখাতে চাইবে, একই রকমের বিষয়ে সবাই সিদ্ধান্ত দিতে চাইবে। এজন্য সব কিছু পরিচালনার জন্য একেবারে উপরে সিদ্ধান্তদাতা একজন থাকে, বাকিগুলোর উপরে তারা সবাই মিলে মশওয়ারা করে কাজগুলো চালায়। তো যেহেতু সব কিছু চালানোর জন্য দায়িত্বশীল নির্ধারণ করতে হয়, আমাদের দেশ রাষ্ট্র চালানোর জন্য দায়িত্বশীল নির্ধারণ করতে হয়। এখন এটা কিভাবে করবে? তো আমরা যে ভোট সিস্টেমে ভোট দেই, এটার মধ্যে একটা সাক্ষ্য প্রদানের একটা বিষয় থাকে। বিষয়টা যেন এমন যে আমরা যাকে ভোট দিচ্ছি সেটা যে কোনো দায়িত্বশীল হতে পারে। এখন তো রাষ্ট্র গঠনের জন্য আমরা ভোট দেব, কিন্তু কখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে হতে পারে, উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে হতে পারে, অথবা মসজিদের কমিটি নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, কোনো একটা প্রতিষ্ঠানের কমিটি নির্বাচনের ক্ষেত্রে হতে পারে। যে কোনো কিছু নেতা যখনই আমরা নির্বাচন করছি, যখন সমর্থন জানাবো, ভোট দেব, তখন কয়েকটা বিষয় পাওয়া যায়। সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যাকে সমর্থন দিচ্ছি, যাকে ভোট দিচ্ছি, এক অর্থে যেন বিষয়টা এমন যে আমরা সাক্ষ্য দিচ্ছি এই মানুষকে এই জায়গাতে বসানো যায়, ঠিক কিনা? এটা হচ্ছে একটা সাক্ষ্যদান। সুতরাং এই সাক্ষ্যদান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি বর্ণনা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। নবীজির সামনে যে সাহাবায়ে কেরাম বসেছিলেন তারা ওই বৈঠকে নবীজিকে সমর্থন দিলেন, বললেন বালা, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলুন কবিরা গুনাহগুলো কি। নবীজি আমাদের এরকম বৈঠক হচ্ছে, আমরা যেরকম জুমায় আলোচনা বৈঠক হয়, বিভিন্ন সময় বৈঠক, এরকম একটা বৈঠকে, তো তখন সাহাবারা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। নবীজি বললেন ক্বালা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক স্থাপন করা, এটা হচ্ছে একটা কবিরা গুনাহ। ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়াটা হচ্ছে কবিরা গুনাহ। ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা, একটা বিষয় খেয়াল করেন, এখানে একটা নোট করার মতো একটা বিষয়। ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা, আমি যে কথা বলছি, বসে আছি, আমি যদি এভাবে হেলান দেই তাহলে এটাকে কি বলা হবে? হেলান দেওয়া না, বেয়াদবি তো পড়ে। ধরেন যখন, এখন তো একটা ফর্মালি আলোচনা হচ্ছে, যখন কোনো একটা ঘরোয়া বৈঠক হয়, কোনো খুব বেশি মুরব্বী মানুষ থাকে, একটু হেলান দেয়, তাই না? হেলান দিয়ে কথা বলে, বাবা মা যখন কথা বলে, চাচা চাচা যখন কথা হেলান দিয়ে কথা বলে না। তো হাদিসে আসছে ওখানে মুত্তাকিআন, নবীজি যখন ওই বৈঠকে একটু হেলান দিয়েছিলেন, ফাজালাসা, হেলান দেওয়া থেকে নবীজি এভাবে সজাগ হয়ে বসলেন। ফাকালা, হেলান দেওয়া থেকে উঠে সজাগ হয়ে নবীজি বসলেন। এরপরে বললেন আলা ওয়া কাউলুজ জুর, এবং আরো শুনে নাও, এরপরে আরো কবিরা গুনাহ হচ্ছে কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, ওয়া শাহাদাতুজ জুর, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে বিষয়টা একটু লক্ষ্য করেন, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, আল্লাহর নবী একটু গুরুত্ব দিলেন। কি দিলেন?
গুরুত্ব দিলেন। আলা আলা কথাটা আসে তানবিহ করার জন্য, একটু গুরুত্বের সাথে নেওয়ার জন্য। আমরা যখন কসম কাটি না, একটা গুরুত্ব বোঝানোর জন্য, এবং আমরা অনেক সময় বলি কথাটা একটু গুরুত্বের সাথে শোনো, তার মানে একটা গুরুত্বপূর্ণ কথা আসতেছে। আলাটা হচ্ছে এরকম একটা শব্দ। নবীজি হেলান দেওয়া থেকে বসে বললেন, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে আকবরুল কাবায়েরের অন্তর্ভুক্ত, গুরুত্ব দিয়ে বললেন। সুতরাং আমরা যাকে সাপোর্ট দেব নেতা হওয়ার জন্য, আমাদের দায়িত্বশীল হওয়ার জন্য, সেখানে সাক্ষ্য প্রদান করার একটা বিষয় এসে যায়। তা আমরা ব্যাপারটা খেয়াল রাখবো যে যাকে সাক্ষ্য দিচ্ছি যে উনি আমাদের নেতা হোক, দায়িত্বশীল হোক, আসলে উনি মিথ্যা দিচ্ছে কিনা, আমরা যারাকে দায়িত্বশীল বানাবো তাদেরকে যথাযথভাবে বানাচ্ছে কিনা, এটা হচ্ছে সাক্ষ্য দেওয়ার একটি বিষয় পাওয়া যায়। আরেকটি বিষয় হচ্ছে এই যে প্রতিনিধি আমরা নিয়োগ করি, এটা হচ্ছে একটা আমানতের ব্যাপার। কিসের ব্যাপার? আমানতের ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে কোনো সুপারিশ করে সুন্দর সুপারিশ, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে কাজের সুপারিশ সে করলো ওই সুপারিশকৃত কাজের একটা অংশ সে পাবে। যদি ভালো কাজে সুপারিশ করে তাহলে ওই ভালো কাজের একটা সওয়াব যে সুপারিশ করলো সে পাবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, আবার কেউ যদি একটি মন্দ কাজের সুপারিশ করে, ইয়াকুন লাহু কিফলুন মিনহা, তাহলে ওই মন্দ কাজের সুপারিশেরও একটা অংশ সে পাবে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ সব কিছু উপর থেকে নজর রাখছে। তাহলে এই ভোট দেওয়া, সমর্থন জানানো, এটা এক অর্থে যেমন সাক্ষ্য দেওয়ার মধ্যে পড়ে, আরেক অর্থে এটা সুপারিশ করার মধ্যেও পড়ে। কারণ আমার একটা ভোটারের ভোট পেয়ে ভোটখানা যেন এমন যে তিনি সুপারিশ প্রাপ্ত হচ্ছেন যে তিনি এখন আমাদের দায়িত্বশীল হোক, ঠিক না? তাহলে এক অর্থে সাক্ষ্য দেওয়া, আরেক অর্থে সুপারিশ করা। কি করা? সুপারিশ করা। তো আমরা অনেক কাজে সুপারিশ করি। যেমন এই যে আপনাদের ইমাম সাহেব নাই, এখন একজন ইমামকে নিয়োগ দিতে হবে, তো আমি ধরেন ইন্টারভিউ দেওয়ার মতো করেই দিচ্ছি, তো আমার তো এখানে পরিচিত কেউ নাই, তো হয়তো এমন হতে পারে যে একজন পরিচিত লোক আসলো আপনাদের এলাকার কারো থ্রু দিয়ে, উনি হয়তো বললেন যে ছেলেটাকে নেওয়া যায় বা ইমাম সাহেবটাকে নেওয়া যায়, মোটামুটি আপনাদের পরিচিত, তাহলে এটা একটা কি হয়ে যায়? সুপারিশ। এটা একটা সুপারিশ। আবার যখন রাষ্ট্রীয় কোনো কাজ আছে, চেয়ারম্যান সাহেব থেকে অনেক সময় মানুষ সুপারিশ নেয়, নেয় না? যে চেয়ারম্যান সাহেব আপনার তো ওখানে একটু পরিচিতি আছে, তো দেখেন একটা সুপারিশ দেওয়া যায় কিনা। এরকম বিভিন্নভাবে মানুষ সুপারিশ লেখে। তো আমরা যখন দায়িত্বশীল নির্বাচন করছি, আমরা যখন ভোট দিচ্ছি, তো এটাও একটা সুপারিশ যে তাকে ভোট দেওয়া এক রকমের সুপারিশ যে উনি আমাদের দায়িত্বশীল হোক, আমি তাকে সাপোর্ট করলাম। তাহলে প্রথমত আমরা পেলাম সাক্ষ্য দিচ্ছি, দ্বিতীয়ত আমরা পেলাম সুপারিশ করছি, তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা আমানতটা, আমরা এই ভোট দেওয়া, সমর্থন জানানো, এটা হচ্ছে একটা আমানত। সে আমানতটা আমরা খরচ করছি যে উনি আমাদের দায়িত্বশীল হোক। আমানতটা কিভাবে, চলুন এই বিষয়টা একটু আলোচনা করি, এরপরে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নিসার 85 নম্বর আয়াতে বলছেন একটা জেনারেল কথা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, তোমাদের কাছে যে আমানতগুলো গচ্ছিত রয়েছে, ইলা আহলিহা, তার হকদারের কাছে তোমরা সেগুলো পৌঁছে দাও। আমানতের হকদারের কাছে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যেগুলো তোমরা পৌঁছে দাও। তো আমরা সাক্ষ্য যে আমরা যে ভোট দেই, এটা ওয়ান কাইন্ড অফ আমানা, এটা একটা আমানতের মতো। আমানতটা কিভাবে, যে উনি যে দায়িত্বপ্রাপ্ত হবেন, এরপরে যা কিছু করবেন সেটা তো ক্ষমতা পাওয়া ভোট দেওয়ার পরে পেয়েই যাবেন, কিন্তু আমি যে তাকে ভোট দিলাম, সাপোর্ট করলাম, তাকে ওই জায়গায় দায়িত্ব বসানোর জন্য কাজ করলাম, এটা আমার কাছে একটা আমানত।
পৃথিবীতে অনেক কিছু মানুষের জন্য আমানত থাকে। আমাদের যে হাত আছে এটা আমার কাছে কিন্তু আমানত, আমার যে শরীর আছে এটা কিন্তু আমার কাছে আমানত, আমার যে চোখ আছে এটা কিন্তু আমার কাছে আমানত, আবার আমরা যে দায়িত্বগুলো পালন করি এটাও আমানত। দায়িত্বগুলো কিভাবে আমানত? আর নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, চলেন নবীজির কথাটা একটু শুনে আসি। আন আবি যর, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, সহিহ মুসলিমের বর্ণনা, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে একবার বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, আপনি কি আমাকে কোনো গভর্নরের দায়িত্ব দিবেন না? আমরা যেরকম ডিসিএসপি বানাই, তারপর এখন আমাদের এমপি বানানোর সময় আসছে, তারপরে কখনো চেয়ারম্যান বানানোর সময় আসে, তো ওই সময়ে প্রদেশ প্রদেশ ভাগ হিসেবে ছিল, এখনো আছে। ভারতে প্রায় অনেকগুলো প্রদেশ মিলে কিন্তু ভারত, তাহলে প্রত্যেকটা প্রদেশের একজন প্রদেশকর্তা গভর্নর থাকে কি না? থাকে। হযরত আবু যর বললেন যে এখন মুসলমান রাষ্ট্রের যে প্রদেশগুলো আছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা রাষ্ট্রের একটা প্রদেশের গভর্নর বানানো যায় না? যেহেতু আমি মোটামুটি ভাবে চালানোর মতো একটা সক্ষমতা আছে। বিষয়টা একটু খেয়াল করবেন, সহিহ মুসলিমের বর্ণনা, আবু যর রাসূলুল্লাহর কাছে কি করলেন? একটা আর্জি পেশ করলেন। আমাদের এমপি প্রার্থীরা দলের কাছে আর্জি পেশ করে না, এরকম একটা আর্জি ধরে নেন নবীজির কাছে পেশ করলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমার একটু ওই সর্দি লাগছে, এই জন্য গলাটা একটু কেমন কেমন হয়েছে, বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ। তো হযরত আবু যর বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, একটু খেয়াল করবেন, এখানে অনেক কিছু শেখার আছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা প্রদেশের গভর্নর বানানো যায় কেন? যেরকম আমাদের এমপিরা দলের কাছে নমিনেশন পাওয়ার জন্য আবেদন জানায়, নবীজি তখন কি বললেন সেটা গুরুত্বপূর্ণ। ক্বালা ফাদারাবা বিয়াদিহি আলা মানকাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারাবা বিয়াদিহি, তার হাত দ্বারা, আলা মানকিবি, আমার কাঁধের উপরে পিঠ চাপড়াইলেন। আমাদেরও এরকম হয় কিনা? চাচা বড়ব্বা যারা থাকে অনেক সময় বলে এরকম, বেটা এই কাজটা তোর জন্য না, এরকম বলে কিনা? বড়রা বলে কিনা? পিঠ চাপড়ায়, এই কথাটাই আসছে। ক্বালা ফাদারাবা বিয়াদিহি আলা মানকিবি, হযরত আবু যর বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে পিঠ চাপড়ায়া দিলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, ইয়া আবা যর, হে আবু যর, ইন্নাকা দাঈফুন, আমি তো তোমাকে দেখছি যে যেই দায়িত্ব নেয়ার জন্য তুমি আমার কাছে আজকে আরজি পেশ করেছো, আমি তো দেখছি তুমি নরম মনের মানুষ, এই দায়িত্ব তোমাকে দেয়া যায় না। ইন্নাকা দাঈফ, তুমি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে দুর্বল। ইন্নাহা আমানাতুন, আর এইটা হইল আমানত। স্পষ্ট বর্ণনা, নবীজি বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নাহা আমানত, তুমি যে গভর্নর হতে চাও, আলা তাস্তামিলুনি, এটা হচ্ছে আমানত। এটা কি? আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, আর এই দায়িত্বটা হচ্ছে কিয়ামতের দিন খিজিয়ুন ওয়া নাদামাতুন, লজ্জা এবং অপমানের বিষয় হয়ে দাঁড়াবে। ইল্লা, তবে তখনই দায়িত্বটা লজ্জা এবং অপমানের হবে না, মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, যে তার দায়িত্বটাকে যথাযথভাবে পালন করেছে, হকগুলো হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দিছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু যর তুমি জানো এই যে নেতা হওয়ার একটা আবেদন, দায়িত্বশীল হওয়ার যে আবেদন তুমি আমার কাছে জানালে, তুমি জানো এই আবেদন সাধারণ কোনো কাজ নয়, এটা হচ্ছে আমানত। তুমি যদি এই দায়িত্ব পাওয়ার পরে যথাযথভাবে এটা আদায় করতে না পারো, হকদারের কাছে হকটা যদি পৌঁছাতে না পারো, কাল কিয়ামতের দিন এটা তোমার কাছে অপমান এবং লাঞ্ছনার বিষয় হয়ে দাঁড়াবে। আর আমি দেখছি যে তুমি এটা যথাযথভাবে পালন করতে পারবে না, এজন্য আমি তোমাকে দেই নাই। প্রিয় উপস্থিতি, এখান থেকে বোঝা গেল দায়িত্ব সবাইকে দেয়া যায় না। আমাদের ক্ষেত্রে এটা উল্টা হয়, বললে তো নিজের গায়ে এসে লাগে। আমাদের ক্ষেত্রে যে নির্বাচনে সবচাইতে বেশি টাকা খরচ করতে পারবে তাকে দেওয়া হয়। কথা কি ভুল বললাম কেন? হয়তো মনে করবে, হুজুর এই কথাগুলো আপনি এভাবে বলছেন, যেটা সত্য সেটা, এটাই সত্য। কিন্তু দেখেন নবীজি আবু যরের মতো সাহাবী, আবু যর গিফারী, তাকে এই দায়িত্বটা দিলেন না, বললেন হ্যাঁ তোমার
যোগ্যতা আছে অন্য জায়গায়, এই জায়গাতে তোমার যোগ্যতাটা নাই, এবং এটা হচ্ছে আমার, এটা রক্ষা করতে না পারলে কাল কিয়ামতের দিন তোমার জন্য এটা ভালো হবে না, এটা কিন্তু তোমার জন্য অপমানের কারণ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ একটি হাদিস বলে আপনাদের সামনে আমি আলোচনা শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশাল বড় হাদিসের মধ্যে এই দায়িত্বের ব্যাপারে আরেকটা কথা বলেছেন। চলুন জেনে আসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে কি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা হাদাসা আর-রাজুলু বিল হাদিসি সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। দায়িত্ব যেমন আমানত, কথাও তেমন আমানত। আমরা আমানত মানে সাধারণত বুঝে থাকি যে টাকা পয়সা, সহজ অর্থে একেবারে শুধুভাবে বলা হয় আমানতদার আমানতের রক্ষা করে, তার মানে বোঝা হয় যে তার কাছে যদি টাকা পয়সা দেওয়া হয় তাহলে এলোমেলো নষ্ট করে, ঠিক কিনা? কিন্তু আমানত যে আরো বড়, এটার পরিসর যে অনেক বেশি, সেটা আমরা সাধারণত মাথায় নেই না। কিন্তু নবীজি এই হাদিসে বললেন কথাও আমানত। আরেক হাদিসে আবার রাসূলুল্লাহ বলেছেন যে স্বামী স্ত্রীর সাথে যে মিলন করে, এই মিলনটাও আমানত। সর্বশেষ হাদিসটা বলছি, তার আগে এই কথাটা বলেন। আল্লাহ নবীজি বললেন, ইন্না মিন আযমিল আমানাতি ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা আর-রাজুলু ইউফদি ইলা ইমরাতিহি। মুসলিম শরীফের বর্ণনা, যখন কোনো পুরুষ, কোনো স্বামী তার স্ত্রীর সাথে সংসার করে, ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি, আবার স্ত্রীও তার স্বামীর সাথে সংসার করে, সুম্মা ইয়ানশুরু সিররাহা, আবার পরের দিনে রাতে কি হইল এগুলা ঘোষণা করে বলে বেড়ায় বন্ধুদেরকে, বান্ধবীদেরকে, ওই পুরুষ এবং ওই মহিলা আমানতের খেয়ানত করলো। তার মানে কথা আমানত, আবার স্বামী স্ত্রীর যে গোপন সম্পর্ক, এগুলোও আমানত। আপনি বাসর রাতে কি হয়েছে পরের দিন আপনার বন্ধুদেরকে বলতে পারবেন না, বলতে পারবেন? সে সুযোগ নাই। মেয়েরা তার বান্ধবীদেরকে বলতে পারবে না কি হয়েছে, কিভাবে হয়েছে। এগুলো আমানত, স্ত্রীর জন্য এগুলো আমানত, স্বামীর জন্য এগুলো আমানত। তার মানে আমানতের এটা ব্যাপক অর্থ আছে। অর্থ সম্পদ যেমন আমানত হয়, কথা যেমন আমানত হয়, মানুষের বিহেভিয়ার, ন্যাচারালি যে বিহেভিয়ার হয় স্বামী স্ত্রীর মধ্যে, সেগুলো আচরণগত আমানত আছে, এগুলোও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান সন্ততিও মানুষের কাছে আমানত থাকে, শুধুমাত্র সহায় সম্পত্তি আমানত থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, সর্বশেষ একটা হাদিস আপনাদের সামনে বলি, এটিও বুখারী শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা থেকে। একটু নজর রাখবেন, কথাটার মধ্যে আমাদের সর্বশেষ শিক্ষাটা আছে। কার থেকে বর্ণনা? হযরত আবু হুরায়রা থেকে। আবু হুরায়রাকে যতগুলো সাহাবী থেকে নবীজির কথা আমাদের কাছে এসেছে, এই সমস্ত সাহাবাদের মধ্যে থেকে সর্বোচ্চ সংখ্যক হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি কে? হযরত আবু হুরায়রা। সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? হযরত আবু হুরায়রা। তার নামের একটা প্রেক্ষাপট আছে, ব্যাকগ্রাউন্ড আছে। সেটা হচ্ছে কি, আবু হুরায়রা, এটা হুরায়রা, এটা হিররতুন থেকে। তো হিররতুন এটাকে তাসগীর বলা হয় আরবি ব্যাকরণে। তাসগীর হচ্ছে যখন কোনো কিছু কিউটনেস বর্ণনা করার জন্য আমরা কোনো কিছু বলতে চাই, তখনও তাসগীরটা ব্যবহার করা হয়। সুন্দর বর্ণনা করার ক্ষেত্রে বা অন্য যে কোনো কিছু ক্ষেত্রে, একটু ভালো কিছু বর্ণনা করলে সুন্দর, মোলায়েম, নরম, ছোট বাচ্চাদের ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে তাসগীর শব্দটা ব্যবহার করা হয়। তো হিররতুন মানে হচ্ছে বিলাই, হুরায়রা মানে হচ্ছে একটি কিউট, একটু সুন্দর বিড়াল। হযরত আবু হুরায়রা, ওনার অনেকগুলো নাম ছিলেন। তো উনি মসজিদে নববীতে একদিন শুয়ে আছেন। আমরা এখন যে জুব্বাগুলো পরি এগুলো অনেক আঁটো হয়, তো ওই সময়ে জুব্বাগুলো অনেক ঢিলা ছিল, হাতলগুলো কি ছিল? ঢিলা। তো আবু হুরায়রা শুয়ে আছেন, ওনার ওই ঢিলা হাতলের ভিতরে একটা বিড়াল এসে, উনি একটু ঘুমন্ত অবস্থায়, বিড়াল এসে ওখানে সুন্দর করে চুপ হয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে আবু হুরায়রা শুয়ে আছে, তার হাতলের ভিতরে একটা বিড়াল। নবীজি বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা। একটা মহব্বত বলে না, এরকম মানুষ তো বলে। তো এই যে নবীজি এই কথাটা বলেছেন, সাহাবায়ে কেরাম
যতদিন আবু হুরায়রা বেঁচে ছিলেন নবীজির ওই ভালোবাসা মহব্বতের ওই কথাটা আর বলে নাই। এখন অন্যরা তার প্রকৃত নাম বললে এটাই বলতে পারবে না, কিন্তু আবু হুরায়রাটা জানে। এই হচ্ছে আবু হুরায়রা। নবীজির সময় আমরা যে শিক্ষাটা গ্রহণ করি, এখন তো অনেক মাদ্রাসা হয়েছে, প্রতিষ্ঠান হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে। নবীজির সময় এগুলো কিচ্ছু ছিল না। মসজিদে নববীতে সুফা নামে একটা মাদ্রাসা ছিল, ছোট্ট। সেখানে সাহাবায়ে কেরাম আসতেন, কখনো খাবার থাকতো, কখনো থাকতো না। নবীজি কি বলছেন, কি কাজ করছেন, কখন কোথায় যাচ্ছেন, কোন সফরে গেলে তার সাথে যেতেন, সবসময় পড়ে থাকতেন। সুফা বলা হয়তো। ওই সুফার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হযরত আবু হুরায়রা। তাহলে চিন্তা করে দেখেন, ওই আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। একটু মনোযোগ দিবেন, বুখারী শরীফের বর্ণনা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আমরা আগের একটা আবু যর গিফারীর হাদিস থেকে জানতে পেরেছি দায়িত্বটা হচ্ছে আমানত। কি আমানত? এই হাদিসে নবীজি বলছেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখন আমানত নষ্ট হয়ে যাবে, যখন সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় দেখবা আমানত নষ্ট হয়ে যাচ্ছে, মনে করবা কিয়ামত কাছাকাছি চলে আসছে। তাহলে আমানতের যে কত প্রকার হয় সেটা তো আমরা একটু করে বললাম, যে কথার আমানত হয়, আচরণের আমানত হয়, টাকা পয়সার আমানত হয়, আবার দায়িত্ব, এটাও একটা আমানত। নবীজি বললেন, এই আমানতগুলো যখন রক্ষা হবে না, যখন দেখবা আমানতের খিয়ানত সমাজে বেশি হচ্ছে, ফান্তাজিরিস সাআ, তখন মনে করবা কিয়ামত কাছাকাছি চলে আসতেছে। ক্বালা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে বলা হলো, প্রশ্ন করা হলো, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খিয়ানতটা কিভাবে হয় নবীজি, আমাদেরকে একটু বলে দিন। ক্বালা, নবীজি যে কথাটি বলেছিলেন আমাদের এখন বর্তমান সময়ে স্বর্ণাক্ষরে লেখার মতো কথাটি, নবীজি বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন কোনো দায়িত্ব এমন ব্যক্তির কাছে চলে যায়, এমন ব্যক্তিকে দেওয়া হয় যে ব্যক্তি ওই দায়িত্বের জন্য উপযুক্ত নয়, ফান্তাজিরিস সাআ, তখন তোমরা মনে করো আমানতের খিয়ানত হচ্ছে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, সামারিটা নিয়ে লম্বা করবো না, একটা 15 বেজে গেছে, একটা বিশের দিকে আমরা ইনশাআল্লাহ সুন্নত পড়ব। তো যে কথা বলছিলাম, প্রিয় উপস্থিতি, আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে অনেক জায়গায় আমানত হকদারের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছে। আর এই আমানত কথার মধ্যে হয়, এটা আচরণে হয়, এটা সয় সম্পদে হয়, এটা দায়িত্বের ভিতরে হয়। আর নবীজি বললেন, আমানত যখন হারিয়ে যায় তখন কিয়ামতের অপেক্ষা করো। আমানতটা হারিয়ে যায় কিভাবে? যখন দায়িত্বশীল, এই যে চেয়ার, এই চেয়ারে এমন একজনকে বসানো হয়, বসানোর জন্য চেষ্টা করা হয়, কাজ করা হয়, যে ব্যক্তিটা এই চেয়ার উপযুক্ত নয়, তখন আমানতের খিয়ানত হয়। আর তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। প্রিয় উপস্থিতি, আমাদের সামনে এখন এই কাজটা এসেছে, 12 তারিখে এটা দেখানোর বিষয়। আমাদেরকে অনেকে বলে, হুজুর কাকে ভোট দেব? এটা আমি বলতে পারি না, এটা বলার ইখতিয়ার আমাদের নেই, আমার প্রফেশন এটা বলার দায়িত্ব দেয় না। কিন্তু আমরা এতটুকু বলতে পারি যে আপনি যে দায়িত্বশীল নির্বাচন করছেন, এইটা একটা আমানত। আপনার সমর্থন, আপনার সাক্ষী, আপনার সুপারিশ, এটা আপনার কাছে আমানত। আপনি কাকে সুপারিশটা দিচ্ছেন এটা আপনি দেখবেন। একজন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে কাজ করবে, সেটা যে দলেরই হোক, যে নামেই হোক, যে ব্যানারেই হোক, যদি আপনি যতটুকু, অনেকে বলে যে হুজুর তাকে তো আমি চিনিই না, এটা খুব স্বাভাবিক। একজন এমপি সাহেবের পুরো জীবন আপনি জানি না, এটাকে জানি, জানা সম্ভব না, কিন্তু কিছুটা তো জানি। পুরোপুরি না জানলেও কিছুটা জানি। মন্দের ভালো হিসেবে আমরা অন্তত এটা বিচার করার চেষ্টা করব। যে দলেরই হোক, যদি 5 জন প্রার্থী থাকেন, আমরা চেষ্টা করব তাকেই আমার সমর্থনটা জানাইতে, তাকেই আমার সাক্ষীটা দিতে, আমার সুপারিশটা দিতে, যাকে দিলে আমার আমানতটা রক্ষা হয়। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি আমানতটা যথাযথভাবে ব্যয় করেছিলে কিনা, আমি যাতে দাঁড়িয়ে বলতে পারি, আল্লাহ আমার সামনে যতগুলো মানুষ ছিল তাদের মধ্যে থেকে মন্দের ভালো হিসেবে
অন্তত ওনাকেই ভালো হয়েছে। সত্য সুন্দরের পক্ষে, হকের পক্ষে ছিলেন, আমি তাকে আমার সমর্থনটা জানিয়েছি, দেশ গঠনের জন্য কাজ করেছি। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে কবুল করে নেয়, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট করে একটা পরিচয় একটু দেই। আমি আপনাদের সামনে এতক্ষণ কথা বললাম, যতদূর শুনেছি আপনাদের এখানে কোনো কারণে ইমাম সাহেব নেই, একজন খতিব সাহেব দরকার। তো আমি এই সংবাদটা পেয়েছি, তো সেই উদ্দেশ্যে আর কি আপনাদের সামনে আসা। আমার দেশের বাড়ি বগুড়া জেলায়। আপনারা অনেকেই চেনেন, জানেন বগুড়াকে। তো আমি পড়াশোনা করি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে, ফাইনাল ইয়ারে আছি, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে। আগে পড়াশোনা করেছিলাম কওমি মাদ্রাসায় চট্টগ্রামে, জামিয়া দারুল মারিফ আল ইসলামে। ওই যে আমাদের একজন ভাই আসছেন, উনি চেনেন, উনিও আলেম মানুষ। তো সেখানে আমি দাওরা করেছি, আলেম হয়েছি, ইফতাও করেছি। তাহাসসুস ফিল আদাবিল আরবিতে ডিপ্লোমা সেটা করেছিলাম। তারপরে দাখিল আলিম দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছি। তো আমি পড়াশোনার শুরু থেকেই আমি আপনাদের কুষ্টিয়ার জগতিতে একটা মসজিদে ইমাম খতিবের দায়িত্বে ছিলাম প্রায় 2.5-3 বছরের মতো, এখন ফাইনাল ইয়ার চলছে। তো আমি এখানে সংবাদ পেয়ে আসছি, আপনাদের মসজিদ একটা দৃষ্টিনন্দন মসজিদ। আমি দেখলাম খুবই সুন্দর, আমার মন ভালো লেগেছে, দৃষ্টি জোড়ায়, অনেকে আসে শুনেছি, ভালো লাগলো। তো সেই জায়গা থেকে আপনাদের সামনে একটু আসলাম, কিছু কথা রাখলাম, আলোচনা করলাম। তো আল্লাহ পাক যদি কবুল করে তাহলে হয়তো এখানে আরও আসা হবে, আর না হলে হয়তো এটাই শুরু, এটাই শেষ। তো ইনশাআল্লাহ সর্বশেষ আমরা নামাজ পড়ে সবাইকে সাথে নিয়ে একটু দোয়া করে যাব। দোয়ার আগে কেউ যাবেন না, আমার একটা অনুরোধ থাকলো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, সুন্নত পড়ে নেব ইনশাআল্লাহ।